অন্যদিকে সোমবার বিধানসভায় বিজেপি বিধায়কদের সঙ্গে বিধানসভার মার্শালদের ধাক্কাধাক্কি। আহত হন বিধানসভার মার্শালরা। আহতদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী। সোমবার এয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি বিধায়করা। যারা আহত হলো তাদের নামেই এফআইআর। প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। বিধানসভার অধ্যক্ষকে বিষয়টি দেখতে আবেদন মমতার। অধ্যক্ষের আশ্বাস, তদন্ত করবেন তিনি, তারপরেই ব্যবস্থা নেওয়া হবে। প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, আহত মার্শালদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তার প্রশ্ন, যারা আহত হলেন তাদের নামেই আবার এফআইআর দায়ের। কি রয়েছে আপডেট রণজয়? দেখো, গতকাল বিধানসভায় যে বিশৃঙ্খলা হয়েছে এবং তার প্রেক্ষিতে যখন মার্শাল দিয়ে পার করে দেওয়া নির্দেশ দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, 4 জনকে সাসপেন্ড করা হয়েছে বিশৃঙ্খলার কারণে, এবং সেই সময় বিরাটভাবে ধস্তাধস্তি হলো এবং সেই অবস্থায় 14 জন বিধানসভা নিরাপত্তা কর্মী সেখানে আহত হয়েছিলেন বলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। আজকে মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় এসে যারা আহত হয়েছেন তাদের সঙ্গে দেখা করেন, তাদের খোঁজ খবর নেন এবং অনেকেরই হাতে ব্যান্ডেজ করা ছিল। অনেকে গতকাল যেভাবে আহত হয়েছে সেই বিষয়টা মুখ্যমন্ত্রী তাদের কাছ থেকে পার্সোনাল শোনেন, যারা বিধানসভার সিকিউরিটি, এবং রীতিমতো উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি সরাসরি ভাবে বলেছেন বিধানসভায় দাঁড়িয়ে যে যারা আহত হয়েছে তাদের বিরুদ্ধে এফআইআর করা হলো। প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী এবং স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে তিনি বলেছেন যে আপনি একজন আইনজ্ঞ, গতকাল যে ঘটনা ঘটেছে তাতে যাতে সুবিচার হয় এই বিষয়টিকে ভালো করে দেখুন এবং প্রয়োজনে যাতে কঠোর কোন রকম পদক্ষেপ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় নেন সেদিকেও কিন্তু অঙ্গুলি হেলন করেছেন মুখ্যমন্ত্রী গতকালের ঘটনায়। সূত্রের খবর তেমনটাই। একেবারে রণজয়, পাশাপাশি যে বিজেপির তরফ থেকে অভিযোগ আসছিল শঙ্কর ঘোষ তার চশমা ভেঙে গিয়েছে, তাহলে এই যে অভিযোগগুলো রয়েছে এই অভিযোগ, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মার্শালরা উল্টে আহত হয়েছেন, আসলে ঘটনাটা কি? দেখো, দুটো বিষয় রয়েছে। যখন বললাম যে 4 জন যে বিজেপির এমএলএ তাদেরকে সাসপেন্ড করা হয়েছিল বিশৃঙ্খলার জন্য, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় করেছিল, কিন্তু সাসপেনশনের পরেও তারা হাউসের থেকে গিয়েছিলেন এবং তখনই স্পিকার মার্শাল ডাকেন এবং মার্শাল দিয়ে সেই 4 জনকে বার করে দিতে নির্দেশ দিয়েছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু 4 জন, শঙ্কর ঘোষ থেকে অগ্নিমিত্রা পল পর্যন্ত 4 জন কেউই কিন্তু দীপক বর্মন বা মনোজরাও তারা বেরোতে চাননি এবং সেই সময় মার্শালদের সঙ্গে বিধানসভার যে আভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষী রয়েছে তাদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয়। শঙ্কর ঘোষ তিনি পড়ে যান, তার চশমা ভাঙে, তারপরে শুভেন্দু অধিকারী এসে স্পিকারের দ্বারস্থ হন শঙ্কর ঘোষের চশমা নিয়ে এবং তার সুবিচার চেয়েছেন, তদন্ত চেয়েছেন শুভেন্দু অধিকারী। এবং এই যে বিষয়টা ঘটেছে গতকালের যে ঘটনায়, সেই ঘটনায় কিন্তু দুপক্ষেই আহত হয়েছে। একদিকে যেরকম বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে, এফআইআর করা হয়েছে, রীতিমতো থানায়, এয়ার স্ট্রিট থানায় এফআইআর করেছেন শঙ্কর ঘোষ সহ বিজেপির যারা এমএলএ রয়েছেন তারা। সেই সঙ্গে বিধানসভার আভ্যন্তরীণ সিকিউরিটি সেখানে 14 জন আহত হয়েছেন এবং তাদের অভিযোগ বিজেপি বিধায়কদের তারা আহত হয়েছেন এই নিরাপত্তা রক্ষীরা। এবং সেই দুটো বিষয় ঘটেছে এবং গতকাল এই ঘটনার পরে আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ভাবে এই ঘটনার জন্য উষ্মা প্রকাশ করেছেন এবং পার্সোনালি তিনি তাদের খোঁজ খবর নিয়েছেন, যারা আহত হয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন, তাদের আঘাত কতটা সেটা অনুধাবন করবার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই সঙ্গে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে কিন্তু তিনি যেহেতু আইনজ্ঞ বলে মুখ্যমন্ত্রী বলেছেন আপনি আইনটি ভালো বোঝেন, আপনি আইনজ্ঞ, এবং এই ঘটনার যাতে সুবিচার হয় এর ব্যাকগ্রাউন্ড কি ছিল সেই অনুযায়ী যাতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নেন সেই বিষয়টা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় গোটা ঘটনা খতিয়ে দেখছেন এবং তারপরেই হবে ব্যবস্থা। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়।